আজকের দিনটা হলো মঙ্গলবার। আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই স্নান করে নিয়েছি, আর এদিকে ঘরের সমস্ত বিছানা তুলে পরিষ্কার করা আমার হয়ে গেছে। আর তার সাথে ঘরের জানলাগুলোও খুলে দিচ্ছি, কারণ সকাল সকাল বেশ কিন্তু ভালো আজকে রোদ উঠেছে। ওয়েদারটাও আজকে দেখে মনে হচ্ছে বেশ ভালো। আর রাতে না এক দুটো জানলা খুলে শোয়া হচ্ছে, কারণ ওয়েদার যা এত ভালো যাচ্ছে, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, সারাদিন ধরে বেশ হাওয়া দেয়। আর রাতের বেলাও কিন্তু বেশ আরামদায়ক একটা ঘুম হচ্ছে। সেই জন্য একটা দুটো জানলা খুলেই রাখা হয়। এখন কিন্তু আর এসির দরকার পড়ছে না, তো সেই কারণেই একটা দুটো জানলা খুলে রেখে দিই। আর মশা যাতে না কামড়ায়, তো সেই জন্য মশার ধূপকাঠি একটা লাগিয়ে দিই, ব্যাস তাহলেই হয়ে যায়। আর এখন আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমার পুজো দিতে যেতে হবে, তো সেই জন্যই সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সঙ্গীতা শুরু করছি আজকে নতুন একটি ডেলি ব্লগ। আজকে দিনটা হলো মঙ্গলবার, তো আমার তো সকাল সকাল স্নান হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, আর বৈশাখ মাসের মঙ্গলবারগুলোতে মঙ্গলচণ্ডী উপবাস করি, এটা তোমাদেরকে আগে একটা শর্ট ব্লগেও বলেছিলাম। তো আজকে সেই ব্লগটাই তোমাদেরকে আজকে দেখাবো, যতটুকু পারি সেটুকু শেয়ার করবো। চলো দেখতে থাকো। আর এদিকে স্নান তো করা হয়ে গেছে, তো হঠাৎ করে মনে পড়লো, ওহো জামা কাপড় তো মেলা হয়নি। তো ঝটপট ছাদে চলে আসলাম, এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কারণ এদিকে কিন্তু তোমাদেরকে বললাম ওয়েদারটা আজকে ভালোই, তবে ওয়েদারটা ভালোর সাথে সাথে মাঝে মধ্যে না মেঘলাও করছে, বোঝা মুশকিল যে আজকে ওয়েদারটা কেমন যাবে। তো সেই কারণেই ঝটপট করে জামা কাপড়টা মেলে দিলাম, কারণ ততক্ষণে হয়তো হাওয়ায় হাওয়ায় জামা কাপড়টা শুকিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, গাছপালা ভীষণ নড়ছে, সেটা দেখেই তোমরা বুঝতেই পারছো। আর এদিকে 2 দিন ধরে না ওয়েদারটা ভালো যাচ্ছে, আর মেঘলা মেঘলা ওয়েদার যাচ্ছে, তো সেই কারণে না জল বারবারে দিতে হচ্ছে না। তো সেই কারণে কয়েকদিন পর, বলতে গেলে 2 দিন জল দেওয়া হয়নি, মাটি বেশ ভেজা ভেজাই ছিল। তো আজকে দেখলাম মাটিগুলো বেশ শুকিয়ে গেছে, তো সেই কারণেই না গাছে জল দিয়ে নিচ্ছি ঝটপট করে। আর এদিকে দেখতেই পাচ্ছ গোলাপ গাছে কিন্তু দুটো সুন্দর গোলাপ ফুল ফুটেছে। আর খোল পচা দেওয়া হচ্ছে না, কারণ এত গরম যাচ্ছে না দিতে, খুব ভীষণ ভয় করছে, তো দিব ভয়, তো এর মধ্যেই দেখা যাক। হাওয়া আছে। আর গাছে দেখেছো কত নীলকণ্ঠ আজকে ফুল ফুটেছে, এই গাছটাতেও ফুটেছে, প্লাস এই গাছটাতেও ফুটেছে 3-4টের মতন। আর খুব আজকে হাওয়া দিচ্ছে। ফুল পেয়েছি, নীলকণ্ঠ ফুল, আর গাছ থেকে কিছু কয়েকটা ফুল তুলে নেব। সকাল সকাল যখন ঘুম থেকে উঠে দেখি যে গাছ ভর্তি কি সুন্দর ফুল ফুটে আছে না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, মনটা বেশ জুড়িয়ে যায়। মানে আমার এত পরিশ্রমটা একটু সার্থক বলে মনে হয়। তো তেমনই না, গাছে ফুল ফুটে থাকলে দেখতেও বেশ গাছটা ভালো লাগে। তো ফুল তুলতেও ইচ্ছে করে না, দেখতেই পাচ্ছ গাছে অনেক ফুল শুকিয়ে গেছে। মানে আমি বেশিরভাগ ফুল তুলি না, বিশেষ বিশেষ পুজোর দিনগুলোতে একটু করে ফুল তোলা হয়। ছিঁড়তে না বেশ কষ্ট লাগে। এবার নিচে যাওয়া যাক। এই যে এতগুলো ফুল তুলে নিয়েছি, আরও নিচে অনেক ফুল ছিল, সেগুলো তোলা হয়ে গেছে। ফল রাখা আছে, কালকে ফলের বাজার করা হয়েছে। এই হলো গাছের ফুল, অনেকগুলো আজকে জবা ফুটেছে, এক ডালি ভর্তি ঠাসা। এটাও আমাদের গাছেরই ফুল হয়, অনেকগুলো ফুলই ফুটেছে। এখন চলো কিছু দুব্বা তুলে নিই। এদিকে দুব্বো আনা হয়েও গেছে। তো এর আগের মঙ্গলবারগুলোতে না দুব্বোগুলো অনেক ছোটো ছোটো ছিল, তবে বৃষ্টি হওয়াতে 2 দিনের দেখতেই পাচ্ছ দুব্বোগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। আজকে আর বেশি খুঁজতে হলো না দুব্বো। আর এদিকে ধান খুঁটে চাল বের করে নিচ্ছে, কারণ তোমাদেরকে তো আর আগেই বললাম যে মঙ্গলচণ্ডী আমি ব্রত করি। তো মঙ্গলচণ্ডীর ব্রততে না এরকম সিঙ্গা মারাতে হয় কলা পাতা দিয়ে, তো তার মধ্যে ধান, দুব্বো, তুলসী পাতা এসব লাগে। আর তোমরা যারা মঙ্গলচণ্ডীর ব্রত করো তারা অবশ্যই জানো, তবে কারা কারা মঙ্গলচণ্ডীর ব্রত করো তারা যদি দেখে থাকো আমার ব্লগটা, তারা অবশ্যই একটা মেসেজ আমাকে করবে,
কারা কারা মঙ্গলচণ্ডীর ব্রত করো। তো আমি কিন্তু বিয়ের অনেক আগে থেকে মঙ্গলচণ্ডীর ব্রত করি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি হচ্ছে সিঙ্গাটা বানায় নিলাম। এটা কিন্তু অনেকটা পানের খিলির মতন দেখতে হয়। আর এইদিকে এখন মাছ পাতাতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে সিঙ্গাটা দিয়ে নিলাম। আর এর মধ্যে একটু কাঁচা দুধ দিতে হয় আর তার সাথে একটু জবা ফুল দিতে হয়। তো আমি যেহেতু বাড়িতে পুজো করব না, আমি যাব আমাদের বাপের বাড়ি পাড়াতে, ওখানে এক দিদির বাড়িতে পুজো হয়, তো সেখানে যাব। তো সেই জন্য সবাই এখন আমরা বেরোয় গেছি, তো যাচ্ছি বাড়ির থেকে। দোকান থেকে মিষ্টি নিব, মিষ্টি নিয়ে তারপরে যাব। বাজার দেখতে আসলাম। আর এদিকে দিদিবাড়িতে চলেও এসেছি, আর ঠাকুরমশাই দিকে পুজো তো বসে গেছে। চলো দেখতে থাকো পুজোটা। আর এদিকে অঞ্জলি পড়ে ব্রতকথা পড়া আমার হয়ে গেছে। তো কেমন লাগছে জানাবে, আর সবাই ঠাকুরকে দর্শন করবে। এখন পর আবার আসলাম, তোমাদেরকে পরে আর কিছু শেয়ার করা হয়নি, পরে হচ্ছে পড়ানো ছিল। তো এখন যাচ্ছি হলো ছাদে। যাওয়ার সময় তো সকালবেলা ছাদে জল দিয়ে গেছিলাম, তো এখন হচ্ছে ছাদে যেয়ে দেখবো যে রোদ উঠেছে তো আজকে, তো দেখবো জলটা শুকিয়ে গেলে আবার একটু ছাদে জল দিতে হবে, মানে গাছগুলোতে। চলো দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাকে ফলো না করো, মানে সাপোর্ট না করো, তো আমি আমার নতুন ভিডিও বানানোর না খুব একটা আমেজটা পাই না। তো এই আর কি। তো এখন জলটা ভরে নেব, এই যে জলটা ভরুক। জলটা ভরা হয়ে গেলে গাছে জল দেব, জল দিয়ে তারপরে আজকে রান্না করব। আজকে যেহেতু মঙ্গলবারে মঙ্গলচণ্ডী উপাস, তো সেই কারণে মঙ্গলচণ্ডী উপাসে তো চালের জিনিস খাই না, তো ডালিয়াই খাই। বৈশাখ মাসটা খাই, আর জ্যৈষ্ঠ মাসে চালেরটা খাওয়া যায়, কিন্তু বৈশাখ মাসে আমি চালেরটা খাই না। তো এখন ডালিয়ার খিচুড়ি করব। তো তোমাদেরকে একটা শর্টে এর আগে দেখিয়েছিলাম যে আমি ডালিয়ার খিচুড়ি কীভাবে করি। তো চলো আজকেও দেখাচ্ছি আমি কীভাবে ডালিয়ার খিচুড়ি করি। গোলাপগুলো দেখালাম, তখনও ফোটেনি, কিন্তু এখন দেখো বেশ অনেকটা ফুটে গেছে। আর এটা কেবল ফুটছে এই গোলাপটা। গোলাপ গাছে না সার দেওয়া হচ্ছে না অনেক দিন ধরে, যে কারণে না ফুলগুলো একটু কেমন যেন ছোটো, সাইজটা ছোট হয়ে গেছে। তো দেখি সার দিতে হবে। আর এদিকে চলে আসলাম এখন রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখি মা সব যোগাযন্ত্র কিন্তু করেই রেখেছে, মানে সব সবজি কেটে রেখেছে। তো আমি এখন জাস্ট করব। তো দেখতেই পেলে ওখানে অনেক কিছু সবজি ছিল, ডাঁটা ছিল, গাজর কুচি ছিল, গাজর টুকরো করা ছিল, আলু আলু ছিল, আলু স্লাইস করে কাটা ছিল, পটল ছিল। আর তোমরা যদি সবজি দিয়ে খেতে চাও তো অবশ্যই খেতে পারো, আর তা না চাইলে তোমরা সবজিটা স্কিপ করেও যেতে পারো, বা তোমরা এর মধ্যে অন্য কিছু সবজিও অ্যাড করতে পারো। তো আমি এদিকে প্রেশারে করব যেহেতু, তো প্রেশারে তেল দিয়ে নিলাম, আর তার মধ্যে তেলটা গরম করতে বসিয়ে দিলাম। আর এদিকে এখন আমি 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর তার সাথে নিয়েছি হলো তেজপাতা। আর 5 ফোড়নে যেহেতু একটু জিরে কম ছিল, তাই তার মধ্যে একটু জিরে নিয়ে নিলাম। তো আমি তো এটা প্রেশারেই করব। আর তোমরা যারা প্রেশারে করতে না চাও, তারা তোমরা হাঁড়িতেও করতে পারো, কড়াতেও করতে পারো, যে যাতে ইচ্ছে তাতেই করতে পারো। তবে আমি প্রেশার কুকারে করছি যেহেতু শর্ট টাইমে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাদের কাছে সময় খুব কম, তো তারা প্রেশার কুকারে করে দেখতে পারো। তো আমি এর মধ্যে দেখতেই পেলে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে নিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে এটা এখন ভাজা ভাজা হালকা একটু হয়ে গেলে, তো তার মধ্যে আমি দিয়ে নেব কি বলো তো, টমেটো কুচি দিয়ে নেব, আর তার সাথে দেব কাঁচা লঙ্কা চেরা। প্রথমে 2টো কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি। তো প্রথমে কিন্তু তা দিয়েছি ঠিকই, কিন্তু পরে কিন্তু আরও দিব কাঁচা লঙ্কা চেরা। আর এর মধ্যে এখন মশলা একটু আমি অ্যাড করব। তো 1 চামচের মতন আমি জিরে বাটা নিয়েছি, 1 চামচের মতো হলো আদা বাটা নিয়েছি, আর ঝালটা তোমরা পরিমাণ মতো দিতে পারো। তো আমি অল্পই ঝাল দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো।
তো সেই কারণে। আর আমি কিন্তু এটা মানে 3 কাপ অনুপাতে আমি এটা কিন্তু করছি, মানে 3 কাপ ডালিয়া সাথে সেই অনুপাতে আমি হচ্ছে আজকের এই ডালিয়াটা করছি। তো সেই অনুপাতে আমি তোমাদেরকে বললাম। তো দেখতেই পাচ্ছ এখন সব মশলাগুলো গুলিয়ে আমি এখন তেলের মধ্যে তো দিয়ে নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম, আর তারপরে তার মধ্যে লবণ আর হলুদটাও দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে একটু মশলাটা ভাজা ভাজা হালকা হালকা হয়ে আসলে তার মধ্যে আমি এই যে সবজিগুলো তোমাদেরকে একটু আগে দেখালাম, তো সেই সব সবজিগুলো এক এক করে দিয়ে নেব। দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, কারণ বেশি নাড়বো না, কারণ যেহেতু এটা হবে প্রেশার কুকারে, তো প্রেশার কুকারে তো বেশি নাড়াচাড়া বেশি ভাজা ভাজা করার দরকার নেই। হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু আমি এর মধ্যে মানে ডালিয়াটা দিয়ে নেব। তো এইদিকে দেখো আমি কাপের মধ্যে এক এক করে সব ডালিয়াগুলো বেড়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আর এদিকে কিন্তু আমি ডালের পরিমাণ আর ডালিয়ার পরিমাণ 3 কাপ নিয়েছি। হ্যাঁ, এবার এই দুটো মিশ্রণকে একসাথে করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর তোমরা যারা ডালটাকে শুকনো খোলায় ভেজে দিতে চাও তো সেটাও করতে পারো, আমি ভেজে দিই না, আমি কাঁচা মুগ ডালই দিই। আর এদিকে দেখতে পাচ্ছ সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, মানে মশলাটা হালকা কষিয়ে কিন্তু আমি সবজিগুলো দিয়ে এবার হালকা হালকা করে ভেজে নিয়েছি। আর যেহেতু প্রেশারে দেবো তাই বেশি সেদ্ধ হয়ে যাবে, বেশি নাড়াচাড়া করলে পরে, মানে বেশি ভাজা ভাজা করলে পরে, তাই অল্প ভাজা ভাজা করা আমার হয়ে গেছে। আর এইদিকে এখন আমি ডালিয়াগুলো কিন্তু এক এক করে ওর মধ্যে দিয়ে নেব। আর ডালিয়া যেহেতু তোমাদেরকে বললাম আমি 3 কাপ নিয়েছি, তো তার থেকে কিন্তু বেশি পরিমাণ আমি জল দেবো। মানে ডালিয়া যদি হয়ে থাকে 3 কাপ আর জল দেবো কিন্তু আমি 6 কাপ। আর যেহেতু সবজি দিয়েছি তো সবজিটা সিদ্ধ হওয়ারও কিন্তু এক্সট্রা একটু জল দিতে হবে। তো সবজির জন্য কিন্তু আমার বেশি ছিল যেহেতু সবজি, সেই জন্য কিন্তু আমি 3 কাপ জল দিয়েছি সবজির জন্য এক্সট্রা। তার এদিকে 6 কাপ হলো, আর এদিকে 7, 8, 9 কাপ হলো। আর তোমরা যারা একটু পাতলা পাতলা খেতে চাও তো সেই কারণে কিন্তু আরও 5 কাপ জল দিবে, ঠিক আছে। আর যেহেতু ডালিয়াটা একটু টেনে যায় পরে, কিন্তু ওই জলটা একটু বেশি দিলেও কিন্তু পরে একটু টেনে ধরে, ঠিক আছে। তো সেই কারণে একটু জলটা বেশি করে দিলেও তোমাদের অসুবিধা হবে না। আর যারা হলো এমনি তোমরা ডালিয়া খেতে চাও না, এইভাবে নর্মালি খেতে চাও ভাতের মতো করে, তো সেটাও করতে পারো, মানে ফেনা ফেনা টাইপের একটু তেল দিলে আর তার মধ্যে কিছু সবজি দিলে লবণ দিয়ে 2টো সিটি দিয়ে নিবে, আর ভাপটা বের করবে না। ভাপটা বেরিয়ে গেলে ঘি দিয়ে খেয়ে নাও, ব্যাস রেডি। ডালিয়া কিন্তু রান্না করার অনেক রকম প্রসেস রয়েছে। আর তোমাদের হাতে যাদের সময় খুবই কম আছে তারা কিন্তু ইজিলি বাড়িতে এইভাবে রান্না করে দেখতে পারো, কিন্তু খুব সুন্দর হয়। আর প্রেশার কুকারে কিন্তু রান্না অবশ্যই খুব টেস্টি হয়, আর ডালিয়াটা তো খুব ভীষণই টেস্টি লাগে। তোমরা একবার হলেও করে দেখবে খুব সুন্দর লাগবে। তোমাদেরকে যাদেরকে বললাম যে একটু সেদ্ধ সেদ্ধ খেতে চাও, তো তারা তোমরা যদি তেলটা নাও দিতে চাও তারা ঘি দিয়ে ইউজ করতে পারো। আর তা না ছাড়া জল দিয়ে নিবে, জলের মধ্যে ডালিয়া সব সবজি দিয়ে নিবে, আর একটু আদা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে সিটি দিয়ে নিবে, 2টো সিটি, ব্যাস রেডি তোমাদের হলো ডালিয়া। এইভাবেও কিন্তু ডালিয়া খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। তো আমি দেখতেই পেলে সব নাড়াচাড়া করে সমস্তটা, তারপরে একটু জল দিয়ে নিলাম পরিমাণ মতো, যে তোমাদের জলের পরিমাণটা বললাম, তো সেই জলের পরিমাণটা দিয়ে নিলাম। দিয়ে তার মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে নিলাম, কারণ চিনি দিলে যেহেতু নিরামিষ খাবার তাই চিনি দিলে একটু খেতে টেস্টটা আরেকটু বেড়ে যায়। তো এদিকে আমি এখন এটা হতে বসিয়ে দিলাম, 2টো সিটি হতে হতে আর এদিকে আমি তো বাড়িতে পুজো দিয়ে ওখানে প্রসাদ খেয়ে এসেছিলাম। তো মাও যেহেতু মঙ্গলচণ্ডীর পুজো করে, মা মন্দিরে পুজো দিতে গেছিলো, তো বাড়িতে প্রসাদ রেখেছিল আমার জন্য, তো সেটাই আমি খেয়ে নিচ্ছি। আর ওইদিকে ডালিয়ার খিচুড়িটা হতে থাকুক। আর তোমাদেরকে বলে দিই, যারা আমার মতন এইভাবে ডালিয়া খিচুড়ি করছো তারা কিন্তু 2টো সিটি দিবে, আর 2টো সিটি দিয়ে ভেতরে কিন্তু ভাপটা বের করবে না, ওটা আপনি যখন বেরিয়ে যাবে তো তারপরে প্রেশারটা খুলে তার মধ্যে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নেবে। আর এই রকম খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর যারা ঘিটা পছন্দ করো না তারা ঘিটা স্কিপ করে যাবে, এমনিও খেতে ভালো লাগে। আর এটা না এমনিও খাওয়া যায় যেহেতু অনেক সবজি পড়ে। তো তাছাড়াও কিন্তু বাড়িতে আজকে মা হচ্ছে ঢেঁড়স ভাজা আর পনির আলু দিয়ে একটা ডালনার মতন করেছিল রসা। তো সেটা আমি যেহেতু করিনি তো তোমাদেরকে দেখাইনি, পরে তোমাদেরকে একসময় ওটা দেখিয়ে দেবো।
আর বাড়িতে আজকে যেহেতু কলাপাতা আনা হয়েছিল, তো কলাপাতা আজকে খিচুড়িটা খাওয়া হয়েছিল। তো আমাদের এখানে না আজকে চামুণ্ডা পূজা আছে, মানে বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবারটাতে আমাদের এখানে চামুণ্ডা পূজা হয়। তো তোমাদেরকে ওটা আমি নেক্সটের ব্লগে দেখিয়ে দেবো, কারণ এই ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এটাতে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আমরা এখান থেকে খিচুড়ি খেয়ে বাজারে গেছিলাম, তো কী কী কিনলাম, কী করলাম, তো সবটা নিয়ে ফুল ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি, পাশে থেকো। আর আজকের আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।